নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। পরম দয়াল ঠাকুর রামচন্দ্রদেব কলিযুগে নররূপে নারায়ণ। তিনি ছিলেন প্রচ্ছন্ন বিগ্রহ। জন্ম লব্ধ ঐশ্বরিক শক্তির অধিকারী হয়েও বাহ্যত শ্রী শ্রী ঠাকুর কঠোর সাধনা করে অমিত শক্তির অধিকারী হয়েছিলেন এবং তারপর একদিন নিতান্ত দীনহীন গরিব বামুনের বেশে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, কাঙালের বন্ধু হিসাবে, কাঙালের ত্রাণকর্তা হিসাবে। তার সমগ্র জীবনটাই রহস্যময় এবং সাধারণ বুদ্ধির অগম্য। আজ আমি সবরী পত্রিকা থেকে কিছু কিছু ঘটনা আপনাদের শোনাব, সঙ্গে থাকবেন। 1922-23 সালের কথা। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে রানীবাড়ি চা বাগানে শ্রদ্ধেয় গুরুভ্রাতা ভক্তপ্রবণ ক্ষিতিভূষণ সেন, অজিত কুমার সেন সহ পরিবারের সকলে ও বাগানের শ্রমিক কর্মচারী সকলে মিলে এক আনন্দ ঘন পরিবেশে গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর চা বাগানে অনেকবারই এসেছিলেন। তিনি এলে এখানে বিরাজ করে এক অপরিসীম আনন্দ। মালিক ক্ষিতিভূষণ সেনের সতর্ক দৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয়। এক সময় শ্রী শ্রী ঠাকুর সেন মহাশয়কে বলে উঠলেন, জানেন ডাক্তারবাবু, এইখানে বহুকাল আগে বৈষ্ণবদের আখড়া ছিল। আপনারা দেখেন, এই জায়গা খোঁড়েন, ওই জায়গা খোঁড়েন, ওনাগো সমাধি ছিল, এখনও হাড়গোড় পাইবেন। খোঁড়াখুড়ি চলতে লাগলো। অদ্ভুতভাবে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত জায়গাগুলি থেকে মানুষের হাড়গোড় পাওয়া যেতে লাগলো। সব হাড়গোড় একটি পাত্রে রাখা হলো। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো সেই চা বাগানে নদীর পাড়ে একটি জায়গায় সেই পাত্রসহ হাড়গোড় পুনরায় সমাধি দেওয়া হলো। সেখানে ছোট মন্দির করে দেওয়া হলো এবং রোজ সকাল সন্ধ্যা ধূপ দীপ প্রজ্বলনের জন্য একজন লোকও নিযুক্ত হলো। সবই শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো। অপূর্ব লীলা। কত কত বছর আগে ঘন জঙ্গলের মধ্যে কোথায় বৈষ্ণবদের আখড়া ছিল, কোথায় সমাধি দেওয়া হলো, অন্তর্যামী ভগবান ভিন্ন আর কারো পক্ষে জানা কি সম্ভব? নোয়াখালীর ছোট্ট শহর সুধারামপুর, বঙ্গোপসাগরের তীরে ব্রিটিশদের নির্মিত শেষ পরিকল্পিত শহর এই সুধারামপুর। সমস্ত রাস্তা সারিবদ্ধ ঝাউ গাছে শোভিত। দিঘি, অফিস, আদালত, থানা, স্কুল সবই পরিকল্পিত। বর্তমানে এ শহর বঙ্গোপসাগরে নিমজ্জিত। শ্রী শ্রী ঠাকুর কয়েক বছরের স্মৃতি বিজড়িত পুণ্যস্থান। সাদেশিকতার যুগ। শ্রী শ্রী ঠাকুর জনৈক ভক্তের গৃহে অবস্থানরত। সপ্তাহ সৎকার করে ফিরছেন কয়েকজন যুবক। ওদের ইচ্ছে হলো শ্রী শ্রী ঠাকুরকে দূর থেকে প্রণাম করে নিজ নিজ গৃহে ফিরবেন। ওদের দেখে শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত হলেন। গৃহকর্তাকে ওদের জন্য কিছু আহারের ব্যবস্থা করতে বললেন। ওরা করজোড়ে জানালেন যে এক্ষুনি ওরা শ্মশানঘাট থেকে শবদাহ করে গৃহে ফিরছেন। অস্নাত অবস্থায় কিছুই খাবার ইচ্ছে নেই। শ্রী শ্রী ঠাকুর একবার দূর থেকে প্রণাম করার জন্য ওরা এসেছেন, এক্ষুনি চলে যাবেন। ওদের কথা শুনে শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে উত্তর করালেন, শ্মশানে বৈশা চিরা গুড় মুড়ি খাইতে তো বাধা নেই। যুবকগণ অবাক। শ্রী শ্রী ঠাকুর কী করে জানলেন শ্মশানে বসে চিরা গুড় মুড়ি খাওয়ার কথা? শ্মশানে তো শবযাত্রী ছাড়া আর কেহ ছিলেন না। বিশেষত সে তো গভীর রাত্রি, একেবারে দুর্যোগপূর্ণ। ওরা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। অপলোক দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের দিকে চেয়ে আছেন। ওদের মনের ভাব বুঝে সহসায় শ্রী শ্রী ঠাকুর স্বগতভাবে বললেন, পুণ্ডরীকের অজানা কিছুই থাকে না। আবারও যেন ওদের হৃদয়ে হাতুড়ি ঘা তয়া ঋষিকেশ হৃদয়স্থেন। নোয়াখালী জেলার বাসিন্দা গুরুভ্রাতা মহেন্দ্র দাস সেবার পৌষ সংক্রান্তিতে শ্রী শ্রী ঠাকুরকে নিমন্ত্রণ করলেন। মহেন্দ্র দাসের স্ত্রীর বিশেষ ইচ্ছা পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরকে পিঠা দিয়া ভোগ দেবেন।
তাই মহেন্দ্র ফেনীতে প্রথমদার বাড়িতে অবস্থানরত ঠাকুরের নিকট এসে বিশেষ শ্রদ্ধা সহকারে নিমন্ত্রণ করলেন। শ্রী ঠাকুর সে নিমন্ত্রণ গ্রহণ করেছেন। কিছুদিন পরের কথা, রোহিণীবাবু ভক্তপ্রবর শ্রীগুরু শ্রী রাম ঠাকুর গ্রন্থের লেখক শ্রী ঠাকুরকে নিয়ে ফেনী যাচ্ছেন রেলগাড়িতে। লাকসাম স্টেশনে একই কামরায় মহেন্দ্র দাস উঠলেন। শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করে তার পাশেই বসলেন ও নানা কথা বলে তৃপ্তি পাচ্ছেন। পৌষ সংক্রান্তিতে ঠাকুর মহেন্দ্রের বাড়িতে না যাওয়ায় তিনি তার অন্তরে ব্যথার কথা প্রকাশ করলেন। শ্রী ঠাকুর হেসে উত্তর করলেন, আমি তো সেদিন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম আপনারা দুভাই নিজ নিজ ঘরের দরজায় লাঠি হাতে দাঁড়ায় আছেন। আপনাদের দুই ভাইয়ের কাণ্ড কারখানা দেখা চইলে এসেছিলুম। প্রমোদদা ও রোহিণীবাবু সহ সকল মহেন্দ্রবাবুকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে সত্যি পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যায় দুই ভাই ঝগড়া করে দুই ঘরের দরজায় লাঠি হাতে দাঁড়িয়েছিলেন। শ্রী ঠাকুর সশরীরে না সূক্ষ্মে সেদিন মহেন্দ্রবাবুর বাড়িতে গিয়েছিলেন সেটা শ্রী ঠাকুরই জানেন। শ্রী ঠাকুর অপার স্নেহময়, করুণাময় ও অসীম শক্তিধর। প্রণাম। জয় রাম, জয় গোবিন্দ।